দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। সেটি হচ্ছে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 6 জন খালাস। পরেশ বড়ুয়ার যাবজ্জীবন। পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ডের বদলে তাকে এখন যাবজ্জীবন দেওয়া হচ্ছে। আর লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ 6 জনকে খালাস দিয়েছে 10 ট্রাক অস্ত্র মামলায়। এটা অত্যন্ত স্পর্শকাতর ঘটনা, যেখানে এই মামলার ব্যাপারে ভারতের অভিযোগ ছিল যে এই 10 ট্রাক অস্ত্র পাকিস্তান অথবা চীন কোনো এক জায়গা থেকে এসছে, যে 7 সিস্টার, সেখানে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করার। তো এটা নিয়ে ভারতের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, এবং সম্ভবত এই ঘটনায় বাংলাদেশের সাথে বিএনপির তৎকালীন সরকারের সম্পর্কের অবনতি হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে এই 10 ট্রাক অস্ত্র। এটা ভারত খুব সিরিয়াসলি নিয়েছিল। পরবর্তী সময় শেখ হাসিনার সময় এটি তদন্ত করা হয় এবং তারা তাদের মতন করে মামলা দিয়েছে। তো সেই মামলাটা জাস্টিস হয়নি, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েছে বলে বিএনপি মনে করে, এবং এখন আদালত সেইভাবেই খালাস দিয়েছে। অর্থাৎ এই মামলাটা মোটামুটি একটা নিষ্পত্তি দিকে চলে গেল, যেখানে শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া তার যাবজ্জীবন কারাদণ্ড থাকলো, বাকিদেরকে খালাস দেওয়া হলো। খবরে বলা হচ্ছে চট্টগ্রাম 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন খালাস পেয়েছেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই রায় দেন। 2014 সালের 1 এপ্রিল CUFL ঘাট থেকে 2004 সালের 1 এপ্রিলের ঘটনা আটক করা হয়েছিল 10 ট্রাক ভর্তি অস্ত্র। এই নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে 2টি মামলা করা হয়। যাক, এই মামলায় অনেক নেতা, শুধু বিএনপি না, বিএনপির বাইরে মতিউর রহমান নিজামী, যাকে ইতিমধ্যে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, তাকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় একই আসামিদের। যাক, এটা একটা নিষ্পত্তি ঘটলো, কিন্তু এইভাবে নিষ্পত্তিটা এটা রাজনৈতিক ভাবে স্পর্শকাতর হবে কিনা, ভারত এটিকে অন্যভাবে দেখবে কিনা, এই মামলার রায়কে তারা মনে করবে কিনা যে রাজনৈতিক বিবেচনায় এটি করা হয়েছে, সেটা এখন দর্শক দেখার বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।